আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা ২০২৪ সালে করা, এখন ২০২৬ সাল। তো বেশ অনেক মাস পর আমি এই ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেক ভিডিওতে রিসেন্ট যে ভিডিওগুলো করেছি সেগুলোতে ভয়েস দিয়েছি, কিন্তু এই ভিডিওটা কেন জানি আমি স্কিপ করে গিয়েছি। ভয়েস দিতে একটু অলসতা করেছি, তো অলসতা ছেড়ে আজকে আমি এখানে ভয়েস দিচ্ছি। আশা করছি বরাবরের মতোই ফুল ওয়াচ করে দিবেন সবাই। তো আপনাদের ভিডিওগুলো আমি আস্তে ধীরে দেখার চেষ্টা করছি, আর কমেন্টের সূত্র ধরে তো সবাই আমার কমেন্ট পেয়ে যান আপনাদের চ্যানেলে। তো এই তো এখানে আমি আচার বানাচ্ছিলাম, আমড়ার আচার। আর আমড়ার আচারগুলো আমি একটু কেটে লবণ হলুদ মরিচ মেখে একটু রোদে দিয়েছি, পরবর্তীতে বানাবো সেজন্য। তো এরপর আমি আমাদের ছোট্ট বাগানে একটু গিয়েছিলাম নিচে, যেখানে আমি ভিডিও করছিলাম। তো অল্প স্বল্প বেশ অনেক নতুন গাছ আমার হাজব্যান্ড লাগিয়েছে, সেগুলোও ভিডিও করছি। আর বেশ অনেক গাছ তো অনেক আগের, তো সবগুলো মিলিয়ে সুন্দর হয়েছিল বাগানটা তখন। আর খুবই চমৎকার কিছু ফুলও ছিল বাগানে। তো এছাড়া ছিল হচ্ছে কৃষ্ণ রাধাচূড়া গাছটা, যেটা এখন মাশাআল্লাহ একেবারে আমাদেরকে ছাড়িয়ে গিয়েছে। তখন একেবারে ছোট ছিল, আর তখন গেটও ছিল না এখানে। শিক্ষার্থীরা এসে এটার ফুল যতটুকু পারতো ছিঁড়ে ফেলতো। তো ফুল ছিঁড়তে গিয়ে অনেক সময় দেখা যেত তারা গাছের পুরো ঢালটাই ছিঁড়ে ফেলতো। তো আসলে তো এভাবে পাহারা দিয়ে রাখা যায় না, তাই জন্য অনেক ক্ষতি হয়েছে গাছের। পরবর্তীতে গেট দিয়ে ফেলাতে আলহামদুলিল্লাহ আর তেমন সমস্যা হয়নি, এবং গাছগুলো একটার চেয়ে একটা রীতিমতো যেন প্রতিযোগিতায় নেমেছে, কে কার চেয়ে বড় হবে লম্বায় এবং ফুল দিবে। তো এখানে বেশ অনেক কিছু কিন্তু ব্যবহার করা হয় সার হিসেবে গাছের গোড়াতে, আর জায়গাটা একেবারে উর্বর করে ফেলা হয়েছে, তাই জন্য অনেক বেশি সুন্দর করে ফুল ফোটে এখন। আর এই গাছগুলো হচ্ছে এখন যে ভিডিও করছি এগুলো হচ্ছে উপরের গাছ, অর্থাৎ একেবারে ছাদের মধ্যে যেসব গাছ আছে। তো সেখানেও কিন্তু বেশ ভালোই গাছ আছে। আমার ভিডিও যারা আগে দেখেছেন তারা জানেন এখানে বেশ অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং ফুল রয়েছে। তো যারা যারা জানেন, আগে দেখেছেন আমার ভিডিওতে, তারা তো দেখেছেনই এরকম অনেক অনেক ভিডিও আমি করেছি আমার ছাদ নিয়ে, আমার গাছ আর ফুলদের নিয়ে। তো সেগুলোই কিন্তু আছে বরাবরের মতোই, আগের গাছগুলোই। খুব একটা নতুন গাছ অ্যাড করা হয়নি বর্তমানে, অতিরিক্ত গাছ অ্যাড করা হয়নি, তবে বেশ কিছু গাছ অ্যাড করা হয়েছে বর্তমানে। পর্তুলিকা অনেকগুলো লাগানো হয়েছে, যেগুলো ইনশাল্লাহ ভিডিও আমি পরবর্তীতে দিব, এখনও ওভাবে ফুল আসেনি। এছাড়াও নতুন করে 2 রকমের বাগান বিলাস, তারপর আরও কিছু বীজ যেগুলো আমি পর্তুলিকা কেনার পর ফ্রি পেয়েছি, তো সেগুলোও কিন্তু বাগানে অ্যাড করা হয়েছে। এছাড়া সুন্দর এই জবা ফুলটা তো আছেই, যেটা সবসময় আমাকে মুগ্ধ করতে একদমই ব্যর্থ হয় না। অনেক বেশি চমৎকার লাগে আমার এই ফুলটা। আসলে আমি ফুলদেরকে দেখি আর আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য সম্পর্কে বারবার নতুন করে জানি। আমার কাছে মনে হয় অনেক বেশি যত্ন নিয়ে আল্লাহ প্রতিটা ফুল তৈরি করেছেন, আর মানুষদের সাথে সাথে ফুলদের মধ্যেও নানা রকম নানা রূপ এসব ইনপুট করে দিয়েছেন। এক একটা মানুষের যেমন এক একটা সৌন্দর্য, এক এক রকম তার চিন্তাভাবনা, ঠিক তেমনি এক একটা ফুলের এক এক রং, এক এক গঠন, এক এক ধরনের সৌন্দর্য। তো এই অ্যারোমেটিক জুঁইটার ভিডিও তো আমি বারবারই দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি। যতবারই দেখাই মনে হয় না যে এটা পুরনো হয়েছে এই গাছটা। আমার এই গাছটার বয়স আলহামদুলিল্লাহ 3-4 বছর হয়ে গিয়েছে প্রায়। এটা আমার অনলাইন থেকে কেনা গাছ, একটা আপুর থেকে খুবই হেলদি গাছ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। সেটা যে হেলদি গাছ ছিল সেটার প্রমাণ এখনও দিয়ে যাচ্ছে। এটা যখন ফোটে একেবারে উজাড় করে ফোটে।
আর এই নয়নতারাগুলো তো যেখানে সেখানে আগাছার মতো হয়ে যায়, এগুলোকে লাগাতে হয় না। তো এরকম আম্মুর এখানেও কিন্তু অনেক বেশি নয়নতারা হয়ে গিয়েছে। আর অদ্ভুতভাবে বীজ থেকে যে গাছটা হচ্ছে সেটা কিন্তু অন্য রং হচ্ছে। এটা একেবারেই প্রকৃতির একটা অদ্ভুত লীলাখেলা মনে হয় আমার কাছে। যেই গাছ থেকে বীজ পড়ে কিন্তু ফুলটা হয় একটু অন্য টাইপের, অন্য ডিজাইনের। তো সব মিলিয়ে আসলে গাছের সৌন্দর্য, ফুলের সৌন্দর্য বলে বোঝানো যাবে না আসলে। যারা গাছপ্রেমী, প্রকৃতিপ্রেমী, ফুলপ্রেমী তাদের কাছে এগুলোর মাহাত্ম্য অনেক বেশি, যেগুলো হয়তো সাধারণ চোখে ধরা যায় না বা বুঝতেও পারবে না যারা এইসব নিয়ে একটু অবসেসড না, গাছ ফুল পাখি প্রকৃতি নিয়ে অবসেসড না, তারা আসলে গাছের প্রতি প্রেমের কথা, ফুলের প্রতি প্রেমের কথা, ভালো লাগার কথা কোনোভাবেই কিন্তু তারা বুঝবে না। তো এই তো আমার গাছের সৌন্দর্য দেখিয়ে প্রায় শেষের দিকে চলে এসেছি আমার ভিডিওর। আশা করছি এখনও যারা লাইক দেননি, ইনশাল্লাহ অবশ্যই একটা লাইক আমার ভিডিওতে দিয়ে দিবেন, কারণ আপনার লাইকটা অনেক বেশি মূল্যবান একটা নিয়ামক হিসেবে কাজ করবে আমার ভিডিওটা আর একটু সবার কাছে পৌঁছে দিতে। তো আমি আজকের ভিডিও এতটুকুতেই শেষ করছি। ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।